নমস্কার। জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকে জানতে চাই অনুষ্ঠানটি স্পন্সর করেছে বিনোদ ডালমুট, চানাচুরের একমাত্র ঠিকানা। তাছাড়া বিপুল নিউজ পেপার এজেন্সি, আপনার বাড়িতে সবার আগে খবরের কাগজ পৌঁছে দেওয়ার বদ্ধপরিকল্প। যোগাযোগের নম্বর 8787481556 অথবা 6009474093। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে পরকীয়ার জন্য নিজের কন্যা সন্তানকে হত্যা করল মা। পরকীয়া একটি সামাজিক ব্যাধি। আমাদের রাজ্যে প্রতিনিয়ত কোনো না কোনো স্থানে এই পরকীয়ার ঘটনা আমরা শুনতে পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর এই পরকীয়ার হাত ধরেই ধ্বংস হয়ে যাচ্ছে অনেক পরিবার, অনেক শিশুর ভবিষ্যৎ। তারপরেও আমাদের সমাজে আমরা বা আপনারা যারা আছি, আমরা কিন্তু এই পরকীয়ার হাত থেকে কোনো রকমভাবে বের হতে পারছি না। আজকাল এই পরকীয়ার জের ধরে কেউ সন্তানকে হত্যা করছে, কেউ সন্তানকে রেখে পালিয়ে যাচ্ছে, কেউ বা সন্তানের ভবিষ্যতের কথা একবারও চিন্তা না করে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছে। আর এর জন্য দায়ী কে? অনেকেরই ধারণা এই পরকীয়ার জন্য দায়ী উন্নত প্রযুক্তি, অবাধ স্বাধীনতা, স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান বা অন্যান্য কারণ থাকতে পারে। বিশেষ করে দেখা যায় এই পরকীয়ার জন্য দায়ী স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান। আর এই পরকীয়ার জের ধরেই সংসারে অশান্তি, দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। এমনই একটি ঘটনা ঘটেছে গতকাল সোনামুড়ায়। সুচিত্রা দেববর্মা নামে এক মহিলা নিজের 5 মাসের কন্যা সন্তানকে বালির চাপা দিয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় মেরে ফেলেন। জানা যায় ওই মহিলার স্বামী একজন রেফার অর্থাৎ দৈনন্দিন রাবারের কাজ করতেন। ওনাদের 7 বছরের একটি পুত্র সন্তানও আছে। জানা যায় ওই মহিলা পাড়ার এক ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন গত 1 বছর ধরে, যার ফলে তাদের পরিবারে প্রতিনিয়তই অশান্তি চলছিল। আর এর জের ধরেই প্রাণ যেতে হলো ওই 5 মাসের শিশু সন্তানকে। আমাদের সমাজে সাধারণত দেখা যায় বেশিরভাগ নারীরা অর্থাৎ বিবাহিত মহিলারা অবিবাহিত পুরুষদের পছন্দ করে। আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অবিবাহিত পুরুষরা বিবাহিত মহিলাদের পছন্দ করে। এটাই পরকীয়ার অন্যতম কারণ বলে ধরে নেওয়া যেতে পারে। আবার অনেক সময় দেখা যায়, কিছু ক্ষেত্রে দেখা যায় কম বয়সে মেয়েদের বিয়ে হলে তারা প্রথমে সংসারের প্রতি গভীর মনোযোগী থাকে, তারপর সন্তান জন্ম হওয়ার পর আরও বেশি সংসারের প্রতি নিপুণ থাকে। কিন্তু সন্তানরা যখন একটু বড় হয়ে যায় তখন সন্তানের প্রতি বেশি সময় দিতে হয় না এবং স্বামীকেও বেশি সময় দিতে হয় না, যার ফলে ওই সময় অনেক মহিলারা এই পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। আর এই পরকীয়া প্রেমের জের ধরে যে ছেলেরা বা যে ছেলে বা মেয়ে যে সন্তানগুলো রেখে যাচ্ছেন তাদের অধিকাংশই ভবিষ্যৎ ত্বরান্বিতে যাচ্ছেন। আজকের যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের সমাজে বা আমাদের রাজ্যে নতুন কোনো কিছু নয়।
হয়তো ওই পরকীয়ার জেরে ছেলে মেয়েকে ছেড়ে চলে যায়, অন্য এক নাগরে হাত ধরে চলে যায়। এর একমাত্র কারণ হলো অবাধ স্বাধীনতা এবং স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য, তাছাড়া প্রযুক্তি। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে হয়তোবা এই অবৈধ সম্পর্কটা দিন দিন বেড়ে যাচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে সোনামুড়া থানার পুলিশ এই ছোট্ট 5 মাসের শিশুকন্যার কি বিচার করে। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত। আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।